আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে আজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন। বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ঐকমত্য প্রতিষ্ঠায় এই বৈঠকে আলোচনা হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়ে ঐকমত্যের উপর আলোচনা হবে। ১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলবে। ফরেন সার্ভিস একাডেমিতে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাহাদ মোহাম্মদ, তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। ফাহাদ, আজকের কোন ইস্যুতে বৈঠক বসেছে এ নিয়ে বিস্তারিত আপনার হাতে কি তথ্য আছে? লোপা, আপনি জানেন যে দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বেলা 11টার দিকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও 11:15টার দিকে আমরা দেখেছি যে বৈঠকটি শুরু হয়েছে। এর মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপি, এনসিপি, এবি পার্টি, বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ সহ জামাত সহ সব মোটামুটি সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত হয়েছেন বৈঠকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। বৈঠকে আপনি জানেন যে প্রথম ধাপের কিছু অসমাপ্ত আলোচনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ঐকমত্য গঠনেই এই বৈঠকটি আজকে দ্বিতীয়বারের মতো আবার ডাকা হয়েছে। এবং মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে সেগুলো হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আজকে এই বৈঠকে আলোচনা হবে। এবং বৈঠক শুরু হওয়ার কিছু সাথে সাথেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং তিনি আশা করেছেন যে জুলাইয়ের মধ্যেই হয়তোবা জুলাই সনদটি দিতে পারবে। এবং তিনি একটি কথা বারবার জোর দিয়ে বলেছেন যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও সেসব দ্বিমত থেকে সরে এসে যাতে সবাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তত একমত হতে পারে সেই বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি একটু ছাড়ের মনোভাব প্রকাশ করতে বলেছেন, যাতে সব গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হবে সামনে সেগুলোতে যাতে তারা সবাই মিলে একমত হতে পারে। এবং আপনি জানেন যে আজকে দ্বিতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শুরু হচ্ছে। আগামীকাল এবং পরশুদিনও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসবে। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। আজ বিএনপির গুলশান কার্যালয়ে রাষ্ট্রদূত মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। দুই দেশের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পণ্য আমদানি রফতানি প্রক্রিয়া সহজীকরণ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরত নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান, সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজিব, আক্রান্তের নতুন কি তথ্য আপনার হাতে আছে? রাজধানী সহ সারা দেশেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু এবং কোভিড সংক্রমণের হার।
সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নগরীর যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো কিন্তু সেবা প্রত্যাশীদের ভিড় অনেকটাই বেড়েছে। সকাল থেকে আমরা দেখেছি ডিএনসিসি কোভিড হাসপাতালে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তাদের লাইন কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এবং মূলত শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি এবং বয়স্কদের ক্ষেত্রে কোভিডের ঝুঁকি বেশি। আমরা সেই ধারণাকেই কিন্তু আমরা দেখেছি, সেই পরিমাণ রোগী কিন্তু আমরা দেখেছি শিশু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি এবং বয়স্কদের ক্ষেত্রে কোভিডে আক্রান্তদের হার অনেকটাই বেশি এই হাসপাতালে আমরা যেটি লক্ষ্য করেছি। সেই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 40 ঊর্ধ্ব ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে। সেই সাথে 10 জন রোগী কোভিডের আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছেন এবং প্রতিদিনই গড়ে প্রায় 6 থেকে 7 জন কোভিড আক্রান্ত রোগী এখানে আসছেন এবং সেই সাথে ডেঙ্গু আক্রান্তের হারও কিন্তু অনেকটাই বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, ঢাকার তুলনামূলক কিছুটা কম, তবে ঢাকায়ও বিশেষজ্ঞরা বলছেন হয়তো কিছু দিনের মধ্যেই এই সংখ্যা আরও বাড়তে পারে এবং গতকালই কোভিডে আক্রান্ত প্রায় 25 জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে, একজনের মৃত্যু হয়েছে। তো কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে কিন্তু চিকিৎসকরা গুরুত্ব আরোপ করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কোভিড এবং ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ। লোপা, জানছিলাম করোনা ও ডেঙ্গু সংক্রমণের খবর। খুলনায় 3 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শেষ হয়নি গত 12 বছরেও, অথচ 3 দফায় প্রকল্প ব্যয় বৃদ্ধি করে করা হয়েছে 254 কোটি টাকা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এটা খুলনার দুঃখ। খুলনার শেখবাড়ির পছন্দের ঠিকাদার মাহবুব ব্রাদার্স কাজ করছে এবং 100 কোটি টাকা আগেই শেখবাড়ির লোকেরা নিয়ে গেছে। ফলে 1 যুগ ধরে বহাল এই সড়কে যানবাহন চলাচলে প্রাণহানিও ঘটছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। 12 বছরেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড রূপসা সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। 3 দফায় প্রকল্প ব্যয় বৃদ্ধি করে বর্তমানে প্রকল্প ব্যয় 254 কোটি টাকা। ঠিকাদার খুলনার শেখবাড়ির আস্থাভাজন হওয়ায় মাহবুব ব্রাদার্স লিমিটেডকে 97 কোটি টাকার নিউ মার্কেট বিপণী বিতান নির্মাণের কাজও দেয়া হয়েছিল, তারও কোনো অগ্রগতি নেই। শেখবাড়ির আশীর্বাদ পুষ্ট ঠিকাদার হওয়ায় কেডিএ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি, ফলে এই সড়কে যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ে। দপ্তর আর এক দপ্তরকে দোষারোপ করার মধ্য দিয়ে এই যে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না এবং মানুষের ভোগান্তির জায়গায় রয়ে গেছে, বরং দিন দিন যত যাচ্ছে তত ভোগান্তি বাড়ছে। শুধুমাত্র জনক ভোগান্তি বাড়ছে তাই নয়, এই এলাকার ব্যবসা বাণিজ্য, যানবাহন চলাচল এবং অর্থনীতির উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সড়কের ভোগান্তি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। মানববন্ধন, স্মারকলিপি প্রদান করেও কোনো সুরাহা হয়নি। 254 কোটি টাকা 3 কিলোমিটার রাস্তার জন্য ব্যয়, এটি বাংলাদেশে একটা অসম্ভব কাজ। এই রাস্তাটি খুলনা শহরের প্রবেশদ্বারের অন্যতম একটি বিষয়। কাজকাম হচ্ছে না, লক্ষণ খুব খারাপ, চলাচল একই সময় বন্ধ হয়ে যায়, বৃষ্টি বাদল হয়ে যায়। মানে 2 সাইডের গাড়ি চলাচল করতেছে, সেই নিয়ে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে একজন। খুলনাবাসীর দুঃখ হিসাবে পরিচিত এবং খুলনার বিভিন্ন সংগঠন এই শিপইয়ার্ড রোড নিয়ে মানববন্ধন করেছে। তারা একদিন কেডিএতেও এসেছিল, আমাদের সঙ্গে মিটিং করেছে এবং আমার চেয়ারম্যান এক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডের এমডি মাহবুবুর রহমানের সাথে কয়েকদিন মোবাইল ফোনে কল দিয়ে ও তার অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আমি তো ঢাকার পথে যাচ্ছিলাম এক জায়গা, তা আমি আসছি গোপালগঞ্জে, বাগেরহাটও না গোপালগঞ্জে। আপনি ফিরে এসে আমাকে কল দিয়েন, তাহলে আপনাদের আপনি বসেন। জনদুর্ভোগের কথা স্বীকার করেন কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ঠিকাদারকে এই বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।